রহমানুর রহিম। আমি খায়রুল ইসলাম মক্কা মদিনা হাসি কামরা থেকে বলছি। প্রিয় দেশবাসী, আছেন তো আপনারা সবাই ভালো? ইনশাল্লাহ আমিও ভালো আছি। প্রিয় দেশবাসী, আমি বর্তমানে যে ডিমের মুখোমুখি যে হাঁসটা, আমি ওই হাঁসটাই আছি, আমি ওই কামারেই আছি। দেখেন যে আমার পাশে যেগুলো হাঁস দেখতেছেন, এটি হলো আপনার ডিমের মুখোমুখি, যারা অলরেডি ডিম পারবে এরকম ডিমের কাছাকাছি একবার এসে গেছে। আমরা সবসময় বলে থাকি যে আমাদের কাছে বিভিন্ন কোয়ালিটির হাঁস থাকে, কারণ আমরা নিজেরা বাচ্চা ফুটাইয়া আমরা বিভিন্ন কোয়ালিটির বয়সের হাঁস আমরা লালন পালন করে থাকি। সেই ক্ষেত্রে আমরা যে কথাটা বলি যে রানিং ডিম, যারা ডিম পারতেছে ওইটাও আছে, পাশাপাশি আপনার যারা ডিমের মুখোমুখি এটাও আছে। আর যদি আমরা কম বয়সের কথা বলি, সেক্ষেত্রে আপনার 2 মাস 3 মাস এগুলোও আছে। আমাদের হ্যাচারি তো এখন বন্ধ ঠান্ডা সিজনের জন্য। আমরা এই অল্প সময়ের কিছুদিন পরেই আবার শুরু করব। যে আমরা সবসময় বোর্ডিং করে থাকি, আর বোর্ডিং করতে গিয়েই আমরা কিন্তু হাঁস এই যে বড় অস্তে অস্তে আমরা বড় করতে থাকি। প্রিয় দেশবাসী, আপনারা যদি একটু হাঁসটা হলো করেন, যে হাঁসটা একটু আপনারা দেখেন, যে আমরা যে ডিমের মুখোমুখি যে হাঁসটা আমরা বলি, যে হাঁসটা আমাদের সামনে বর্তমানে আছে। আপনারা ভিডিওটা যদি একটু আপনারা ধৈর্য সহকারে একটু আপনারা দেখেন, যে ভিডিওর সামনে যে হাঁসগুলো আছে, যে আসলে হাঁসটা কেমন। প্রিয় দেশবাসী, আমি বলবো যে এই কথাগুলা, যে আপনারা যেন ডিমের মুখোমুখি যে হাঁসটা, সেটা যেন আপনারা নেন। এবং আপনারা সেক্ষেত্রে যদি আপনারা নেন, আমি মনে করব যে ডিমের মুখোমুখি হাঁসটাই আসলে লালন পালন করাটা একদম ভালো। কারণ এই হাঁসটা হচ্ছে আপনার হাতে কিন্তু শুরু হইতেছে, ডিমটা আপনার হাতে শেষ হইতেছে। আমি যদি বলবো যে খাকি ক্যাম্বেল হাঁসটা, এটা আসলে ডিমের জন্য অত্যন্ত ভালো। কারণ খাকি ক্যাম্বেলের উপরে কোনো হাঁস আর ডিমের জন্য আর হইতে পারে না। তা আমি কথাগুলো আমি বলি যে আপনারা যদি ডিমের মুখোমুখি নেন, সেক্ষেত্রে আপনারা লাভবান হইতে পারবেন। পাশাপাশি দেশ এবং দেশের বাইরে যারা আছেন, সকলকে আমি বলবো, যারা আপনারা খামারের চিন্তা ধারণা করছেন, আপনারা যেন এরকম ধরনের বয়স এবং যে আমার সামনে যে হাঁসগুলো দেখছেন, মানে এরকম সাইজ এবং এরকম কালার, এরকম সব ক্ষেত্রে যেন হয়। আপনারা যদি একটু ভিডিওটা একটু খেয়াল করে দেখেন, যে হাঁসের যে কোয়ালিটিটা আসলে অত্যন্ত একটা ভালো হাঁস, যেটা বলে আমরা এ গ্রেড, ডিমের জন্য আসলে অত্যন্ত ভালো। আপনারা যদি ডিমের জন্য নিতে চান, তা আসলে আপনারা ওই হাঁসটা আপনারা নিতে পারেন। আরেকটা কথা বলবো, যে পাশাপাশি যে আপনারা যারা নতুন কামারি আপনারা টাকা দিয়ে আপনারা মাল কিনবেন এবং দেখবেন। তবে আপনারা চিন্তা ধারণা করবেন যেন আমার কাছ থেকে নেন কিংবা অন্য একজনের কাছ থেকে নেন, আপনারা চিন্তা ধারণা করে নেবেন। কিন্তু আমি আপনার কাছে অনুরোধ করবো একটা কথা, যেন আপনারা একটা বিজ্ঞ কামারির কাছ থেকে মালটা ক্রয় করেন। আর যদি একটা বিজ্ঞ কামারির কাছ থেকে মালটা ক্রয় করেন, আশা করি যে আপনারা কোনো ব্যর্থ হবেন না, কারণ আপনারা সম্পূর্ণ যেন পরামর্শ পান। আর একটা হাঁস লালন পালন করাটা আসলে বিষয় না, বিষয়টা হচ্ছে যে একটা হাঁসের সম্বন্ধে সব কিছু ধারণা থাকতে হবে। হাঁস কিভাবে লালন পালন করা, কিভাবে রাখা, কীরকম ঘর, কীরকম খাদ্য, কীরকম কোন কাজে কোন ওষুধটা ব্যবহার করতে হবে। সেক্ষেত্রে আমি যদি বলবো যে আপনারা যেন একটা বিজ্ঞ কামারের কাছ থেকে হাঁসটা ক্রয় করেন, যেন আপনারা সম্পূর্ণ তথ্য যেন আপনারা পান। কারণ আপনারা হাঁস লালন পালন করার জন্য আপনারা কোনো ক্ষতিগ্রস্ত না হন। প্রিয় দেশবাসী, আমি কিন্তু সবসময় একটা কথা বলি, যে ভ্যাকসিন বিষয় নিয়ে। কারণ হাঁসের ভ্যাকসিন আছে কিনা সেটাও আপনারা একটু চিন্তা ধারণা করবেন, যে একটা কামারি কোন কামার থেকে নেবেন এবং কীরকম একটা কামারের কাছ থেকে আপনারা মালটা ক্রয় করবেন, এই জিনিসটা একটু আপনারা বোঝার আছে। যে গড়ের বিষয়ে যদি আমি একটা কথা বলবো, যে আপনারা গড় আসলে হাঁসের গড় কিন্তু সাধারণভাবে করলে চলে।
এত টাকা পয়সা খরচ করে কোনো হাঁসের ঘর করার কোনো প্রয়োজন নাই। পাশাপাশি আমি বলবো যে দেখেন একটা আমরা 2 লাখ 3 লাখ টাকা খরচ করে একটা হাঁসের কামার করবেন, আর 3 লক্ষ টাকা দিয়ে খরচ করে আপনি একটা ঘর করলেন, কিন্তু এইগুলা তো ঠিক না। আপনারা হাঁসের ঘর কিন্তু সাধারণভাবে করলেই চলে। আমি কিন্তু এই কথাগুলো বলি যে আমাদের নেত্রকোনা হলো হাওড়া এলাকা, আমাদের ঘর কিন্তু আসলে ওয়ান টাইম ঘর, যেন আমরা যে কোনো মুহূর্তে আমরা ভাঙ্গে অন্য জায়গায় নিয়ে বসাইতে পারি। আর ঘর আপনার হাঁসের ঘর মাটির হইলেই ভালো, পাকা করার প্রয়োজন নাই। এরপর যারা পাকা আছে তো আছেই, আর এটাও অসুবিধা নাই। যাক, বিষয়টা হচ্ছে যে আমি কথা শেষ করে দিই। আমি শেষ পর্যায়ে আমি একটা কথা বলবো যে দেশে এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওগুলো দেখছেন সকলকে আমার মক্কা মদিনা হাঁসের খামার থেকে এবং আমি খায়রুল ইসলাম সকলকে আমি সাধুবাদ জানাই আমার ভিডিও আজকে শেষ করলাম। অন্য ভিডিও আপনারা সামনে দেওয়ার জন্য যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তা লাইক এবং শেয়ার কমেন্ট করলে আমি অত্যন্ত খুশি। এতে ভালো থাকেন আর সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।